রমা একাদশী হল কার্তিক মাসের কৃষ্ণপক্ষের একাদশী তিথিতে পালিত একাদশী ব্রত। 2025 সালে রমা একাদশী হবে 17 অক্টোবর শুক্রবার। বিস্তারিত ব্যাখ্যা বাংলাদেশ পঞ্জিকা অনুযায়ী রমা একাদশী 2025 সালের তারিখ 17 অক্টোবর শুক্রবার। বাংলাদেশ সময় অনুযায়ী একাদশী তিথি শুরু 16 অক্টোবর বৃহস্পতিবার রাত 9:35 প্রায়। একাদশী তিথি শেষ 17 অক্টোবর শুক্রবার রাত 11:55 প্রায়। পারণ অর্থাৎ বা উপবাস ভঙ্গ সময় একাদশী পালন করা উচিত দ্বাদশী তিথিতে অর্থাৎ 18 অক্টোবর শনিবার সকাল 6:10 থেকে সকাল 8:30 মধ্যে। রমা একাদশীর মাহাত্ম্য সারাংশে রমা একাদশী ভগবান বিষ্ণুর প্রিয় তিথিগুলোর মধ্যে অন্যতম। এই একাদশীতে উপবাস রাখলে জীবনের পাপ নাশ হয়, সুখ সমৃদ্ধি ও শান্তি আসে। ভক্তরা বিশ্বাস করেন রমা একাদশী পালনের ফলে ভবিষ্যৎ জন্মে মুক্তি বা মোক্ষ লাভ হয়। এই দিন ভগবান বিষ্ণুর সঙ্গে লক্ষ্মীদেবীকেও পূজা করা হয়, কারণ রমা শব্দের অর্থই হল লক্ষ্মীদেবী। উপবাস পালনের নিয়ম: 1. দশমীর দিন সূর্যাস্তের আগে পঞ্চভূত খাবার ভাত, ডাল, শাক, ফল খেয়ে একবার আহার গ্রহণ করতে হয়। 2. একাদশীর দিন উপবাসে থাকতে হয়। কেউ নির্জলা অর্থাৎ জল ছাড়া, কেউ ফলাহার করে। সারাদিন বিষ্ণুর নাম জপ, গীতা পাঠ, ভজন, স্তোত্র পাঠ করা শ্রেয়। 4. রাতে জাগরণ করলে বিশেষ পুণ্য লাভ হয়। 5. দ্বাদশীর সকালে গোসল করে বিষ্ণুকে প্রণাম করে তবে উপবাস ভঙ্গ করা হয় বা পারণ। একাদশী তিথির সময় শুরু এবং শেষ ও পারণ বা ব্রতভঙ্গ সময় আংশিকভাবে ভিন্ন হতে পারে অঞ্চল ও পঞ্চাঙ্গ অনুসারে। তবে অধিকাংশ উৎসে বলা আছে উৎস থেকে পাওয়া একাদশী শুরু 16 অক্টোবর 2025 সকাল 10:36, একাদশী শেষ 17 অক্টোবর 2025 দুপুর 11:12। পারণ বা ব্রতভঙ্গ 18 অক্টোবর 2025 ভোর 6:29 থেকে 8:46। এই সময়গুলো মূলত মধ্য এবং উত্তর ভারতের পঞ্জিকা ভিত্তিক। বাংলাদেশ বা আপনার স্থানীয় পঞ্চাঙ্গে সামান্য পার্থক্য থাকতে পারে, তাই স্থানীয় পঞ্চাঙ্গ দেখে নিশ্চিত হওয়া ভালো। 1. রমা একাদশীর তারিখ ও সময়। 1.1 তারিখ ও দিন 2025 সালে রমা একাদশী 17 অক্টোবর শুক্রবার পালিত হবে। কার্তিক মাসের কৃষ্ণপক্ষের এই একাদশীকে রমা একাদশী বলা হয়। 1.2 তিথি সময় একাদশী তিথি শুরু এবং শেষ। একাদশী তিথি শুরু এবং শেষ হওয়ার সময় পঞ্চাঙ্গ অনুযায়ী নির্ধারিত হয়। 2025 সালে রমা একাদশীর জন্য পাওয়া তথ্য: একাদশী শুরু 16 অক্টোবর 2025 সকাল 10:36, একাদশী শেষ 17 অক্টোবর 2025 দুপুর 11:12। এই সময়ের মধ্যেই একাদশী তিথি চলবে। তবে হরি বসারা শেষ মুহূর্ত, যে সময় পর্যন্ত ব্রত পালন করা যেতে পারে সেটিও জানা জরুরি। সাধারণত সূর্যাস্তের সময় পর্যন্ত ধরে নেওয়া হয়। উৎসে বলা হয়েছে হরি বসারা শেষ মুহূর্ত 17 অক্টোবর 2025 বিকেল 5:29। দ্বাদশী অর্থাৎ পরবর্তী দিন শেষ মুহূর্ত 18 অক্টোবর দুপুর 12:19। 1.3 পারণ বা ব্রত ভঙ্গ করার সময় একাদশীর পরবর্তী দিন অর্থাৎ 18 অক্টোবর 2025 সকালে পারণ করা হবে ভোর 6:29 থেকে 8:46 মধ্যে। এই সময়সীমার মধ্যে অব্যাহত ব্রত শেষ করে হালকা শস্যমুক্ত খাবার গ্রহণ করা উচিত। কিন্তু বিশেষভাবে কোনো অঞ্চল বা মন্দিরের পঞ্চাঙ্গে ভিন্ন শুভ পারণ মুহূর্ত থাকতে পারে, তাই স্থানীয় পঞ্চাঙ্গ দেখে পালন করা ভালো। 2. রমা একাদশীর গুরুত্ব ও উদ্দেশ্য। রমা একাদশী ধর্মগ্রন্থ ও শাস্ত্রে অত্যন্ত পবিত্র দিন হিসেবেও বিবেচিত। 1. পাপ নাশ ও পুণ্যের লাভ। শাস্ত্রে বলা হয়েছে এই একাদশীতে ব্রত পালন করলে বিগত পাপ ও
দোষ দূর হয়, রমা একাদশীকে মহাপাপনাশিনীও বলা হয়েছে। 2. ইচ্ছা পূরণ ও মানসিক শান্তি। বিশ্বাস আছে যারা ভক্তিভরে এই ব্রত পালন করেন তাদের ইচ্ছা পূরণ হয় এবং মানসিক শান্তি ও অভিলাষ সাধন হয়। 3. ভগবান বিষ্ণু ও লক্ষ্মীর করুণা। এই দিন শ্রী বিষ্ণু ও লক্ষ্মীদেবীর বিশেষ করুণা প্রাপ্ত হয় বলে বলা হয়েছে। 4. আত্মশুদ্ধি ও ধ্যান স্মরণ। খালি পেট, একাগ্র মন, উপবাস ও নামজপের মাধ্যমে আত্মা ও মনকে শুদ্ধ করার উপায়। 5. শাস্ত্র ও পুরাণ সাপেক্ষ কাহিনী অনুযায়ী ব্রতের মাহাত্ম্য। কথিত আছে এই ব্রত পালনকারীর সামাজিক আধ্যাত্মিক জীবনে উন্নতি হয়। এই গুরুত্ব ও উদ্দেশ্যগুলোই রমা একাদশী ব্রতকে অন্যান্য একাদশীর থেকে বিশেষ করে তোলে। 3. ব্রত ও পূজা নিয়ম ধাপে ধাপে। নিচে রমা একাদশীর ব্রত ও পূজা করার প্রথাগত নিয়মগুলি বিস্তারিতভাবে দেওয়া হল। 3.1 প্রস্তুতি। একাদশীর আগের দিন দশমী তিথির দুপুরের আগ পর্যন্ত হালকা খাবার গ্রহণ করা উচিত। এটি একাহার বা একক আহার বলা হয়। সাধারণত ধান, গম, ডাল, শস্য জাতীয় খাবার এ সময় এড়িয়ে হালকা ফল, শস্যবিহীন খাবার নেওয়া যেতে পারে। খাবার শেষে 12 থেকে 1 ঘন্টা আগে অন্য কোনো খাওয়া উচিত নয়, যাতে পেটে কিছু না থাকে। একাদশী দিনে স্বচ্ছ শৌচালয় ব্যবহার, স্নান ও পবিত্রতা বজায় রাখার চেষ্টা করা। 3.2 একাদশী দিন উপবাস ও ব্রতের নিয়ম। একাদশীর দিন নিহার বা নির্জলা বা সহজ উপবাস পালন করা উচিত। কোনো কোনো ক্ষেত্রে সম্পূর্ণ নির্জলা বা জল বা পানীয় নেওয়া হয় না, ব্রত পালন করা হয়। যদি নির্জলা কঠিন হয়ে যায় তাহলে কিছু নির্ধারিত ফল সংক্রান্ত দ্রব্য নেওয়া যেতে পারে। সম্পূর্ণ অনাহার শাসন না করতে পারলে নিত্য একাদশী খাদ্য শস্যবিহীন গ্রহণ করা যেতে পারে। এই দিনে পঞ্চশস্য ধান, গম, যব, চাল, সর্দি ইত্যাদি নিষিদ্ধ। খাদ্য গ্রহণের আগে শুদ্ধতা বজায় রাখুন। হাত পা ধুয়ে শুদ্ধ ও পবিত্রভাবে প্রস্তুতি নেওয়ার চেষ্টা করুন। উপবাসকালে নিম্নলিখিত কার্যগুলি পালন করা উত্তম: জপ ও নাম সংকীর্তন, ভগবানের নাম উচ্চারণ, শ্লোক পাঠ, বিষ্ণু মন্ত্র শ্লোক পাঠ, কীর্তন, ভগবানের গীত ও স্তোত্র, অস্তোত্র পাঠ, ধ্যান ও প্রার্থনা, হিন্দু ধর্মগ্রন্থ বা গাদা পুঁথি পড়া, পূজা, বিষ্ণু লক্ষ্মী শ্রীকৃষ্ণ দেবতার পূজা, সত্য ও শিষ্টাচরণ, মিথ্যা বলা, রোষ, হিংসা, দুষ্ট কাজ, অশ্লীলতায় দিন থেকে বিরত থাকা। অধিকাংশ ভক্ত রাত জাগরণ করে ভগবানের স্মরণে কাটান। 3.4 পারণ বা ব্রতভঙ্গ। একাদশীর পরবর্তী দিন দ্বাদশী তিথি সকালে পারণ করা উচিত। পারণ সময় সাধারণত ভোরের প্রথম প্রহরে পূর্বনির্ধারিত মুহূর্ত অনুযায়ী। 2025 সালের জন্য 18 অক্টোবরের ভোর 6:29 থেকে 8:46 মাঝেই পারণ করা নির্দেশ দিয়েছে উৎসসমূহ। পারণের সময় হালকা শস্যলীন সহজ খাবার গ্রহণ করুন। শস্যমুক্ত ফল, শ্রীভাজ্য ইত্যাদি দান করা, অর্থাৎ অন্ন, ফল, খাদ্যদ্রব্য ইত্যাদি বিতরণ করাও বিবেচিত। পুণ্য হয়। 3.4 পূজার নিয়মাবলী। সেই দিন সকালে প্রাত্যহিক স্নান ও বিশুদ্ধ পোশাক ধারণ করা উচিত। যে স্থান বা মন্দিরে পূজা করবেন সেটি পরিষ্কার রাখতে হবে। ভগবানের মূর্তি বা ছবি থাকলে তা সাজিয়ে ফুল বা আপন পছন্দের স্নান, নৈবেদ্য, দেবতার নৈবেদ্য নিবেদন করতে হবে। নৈবেদ্য হতে হবে শস্যহীন ফল, দুগ্ধজাত ঘৃত ইত্যাদি। পূজার সময় নাম সংকীর্তন, মন্ত্রপাঠ ও শ্লোক পাঠ করা। পূজা শেষে প্রসাদ বিতরণ করুন এবং প্রার্থনার মাধ্যমে ব্রতের উদ্দেশ্য স্মরণ করুন। দান, অর্থাৎ শস্যহীন খাদ্য, স্বস্তিকর বস্ত্র ইত্যাদি করা উত্তম। 4 রমা একাদশীর ব্রতকথা ও পুরাণ কাহিনী। ব্রতকথা বা পুরাণ শাস্ত্রীয় গল্প সাধারণত শোনার উদ্দেশ্যে ব্রতের পুণ্যবৃদ্ধি করা ও বিশ্বাস উদ্দীপন করা। রমা একাদশীর কিছু প্রচলিত কাহিনী নিচে দেওয়া হল। এক আয়োজন করা হয়েছে এক রাজা মুচুকুন্দ এবং তার কন্যা চন্দ্রভাগার কাহিনী। রাজা মুচুকুন্দের কন্যা চন্দ্রভাগা শোভন নামে এক রাজপুত্রকে বিয়ে করেন। একবার শোভন ব্রত পালন করতে অপরজ্ঞ ছিলেন।
তখন চন্দ্রভাগা রাজা এবং রাজ্য কর্তৃপক্ষের অমান্য করে শোভনকে উপবাস করতে বাধ্য করেন। শোভন কঠোর উপবাস পালন করেন এবং সেই অনিন্দ ভক্তির দ্বারা তিনি ঈশ্বরের করুণায় মুক্তি লাভ করেন ও সমুন্নতি লাভ করেন। এই কাহিনী দ্বারা বোঝানো হয় যে ব্রতপথে ভক্তি ও নিষ্ঠা বড় ভূমিকা রাখে এবং ভগবানের করুণা সর্বদা একাজ্য রয়েছে। অনেক শাস্ত্রে বলা হয়েছে যে এই ব্রতকে পালন করলে প্রাচীন পিতৃদোষ, পূর্বজন্মের পাপ, মন্দফলা অপসারিত হয় এবং ব্রতধারককে ইচ্ছা ও ধনলাভ হয়। কাহিনী ও ব্রতের গুরুত্ব একসঙ্গে মিলে ভক্তদের মধ্যে ধর্মচেতনা ও ভক্তি সংকল্পকে জাগ্রত করে। রমা একাদশীর ব্রত কথা লেজেন্ড এক পুরাণগত কাহিনী রমা একাদশীর সঙ্গে জড়িত। সংক্ষিপ্তভাবে, এক রাজা ছিলেন মুচুকুন্দ। তার এক কন্যা ছিল চন্দ্রভাগা।